আপনারা দেখছেন পপুলার টিভি বাংলা। আমাদের সঙ্গে আজকে আছেন রাজারহাট ব্লকের আইএসএফ এর অবজারভার মাতিন মাস্টার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজ আপনার গ্রামে একটা পথসভা ছিল, পথসভাটা কি কারণে বন্ধ হলো আপনি যদি বলেন। বৈধ পারমিশন থাকা সত্ত্বেও তৃণমূলের কিছু নেতৃত্ব গ্রামের মানুষ যাদের চোর বলে ডাকে, তারা তাদের দলবল নিয়ে এসে আমাদের পথসভাটি করতে বাধা দেয়। টেকনোসিটি থানার পুলিশ বারবার তাদেরকে বোঝায় এদের পারমিশন আছে, এদের পথসভা করতে দিতে হবে, কিন্তু তারা আইএসএফ এর পথসভাকে বাধা দেয়। তারা আইএসএফ কর্মীদেরকে হুমকি দেয় কোনোভাবেই ওখানে পথসভা করতে দেবে না। আসলে ওরা ভয় পেয়েছে, মানুষ ওদের সাথে নেই, জনগণ ওদের পাশে নেই। ওরা যেভাবে দুর্নীতির সাথে জড়িত, মানুষ তো ওদের চোর বলে ডাকে। ওরা জানে মানুষ আর তৃণমূলের সাথে নেই, বালিগড়ির মানুষ আর তৃণমূলের পাশে নেই, তারা আইএসএফ এর সাথে আছে। আর যদি ওখানে পথসভা হতো তাহলে যে গুটি কয়েকজন যারা এখনো তৃণমূল দলটা করে তারাও আইএসএফ এ চলে আসবে। এই ভয় থেকে তারা আজকের পথসভাটি বানচাল করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত পথসভাটি হয়নি। আসলে ওরা ভয় পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার এবার ভোটে প্রভাব ফেলবে না, লক্ষ্মীর ভান্ডার এবারে ভোটে কোনো প্রভাব ফেলবে না, কারণ জনসাধারণ বুঝে গেছে শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে উন্নয়ন হয় না, কন্যাশ্রী দিয়ে উন্নয়ন হয় না, যুবশ্রী দিয়ে উন্নয়ন হয় না, রূপশ্রী দিয়ে উন্নয়ন হয় না। উন্নয়ন তখনই হবে যখন পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাজ্যে শিল্প হবে, কলকারখানা হবে, শিক্ষিত যুবকদের স্বচ্ছভাবে চাকরিতে নিয়োগ হবে, দেশের বেকারদের, এ রাজ্যের বেকারদের যখন অন্য রাজ্যে কাজে যেতে হবে না, পশ্চিমবাংলাতেই তারা যখন কর্মসংস্থান পাবে, তখনই হবে প্রকৃত উন্নয়ন। আসলে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা এটা জনগণের ট্যাক্সের টাকা। এই জনগণের ট্যাক্সের টাকা জনগণকে দিয়ে বোকা বানানো হচ্ছে, আর এরা উন্নয়ন করে লাফাচ্ছে। তৃণমূলের উন্নয়ন বাহিনী এত যদি উন্নয়ন করে থাকে তাহলে রাতের অন্ধকারে কেন আইএসএফ এর ঝান্ডা, আইএসএফ এর ব্যানারগুলো খুলে ফেলছে? আসলে উন্নয়ন পশ্চিমবাংলার মানুষের হয়নি, উন্নয়ন হয়েছে তৃণমূল নেতাদের, তৃণমূল নেতার বান্ধবীদের। আইএসএফ কর্মীরা কোনো প্রোগ্রাম করলে সেই প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে। আপনি রাজারহাট ব্লকের অবজারভার, রাজারহাট ব্লক থেকে কেমন সাড়া পাচ্ছে? আসলে রাজারহাট ব্লকে আমরা যেখানেই পথসভা করছি বা জনসভা করেছি, যে জনজোয়ারটা রাজারহাট ব্লকে দেখা গেছে, এতেই তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম হারাম হয়ে গেছে। সেই জন্য আপনারা দেখবেন যত প্রচার আইএসএফ এর বিরুদ্ধে, এরা বক্তব্যের কোনো টপিক খুঁজে পায় না। আইএসএফ এই করেছে, আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আইএসএফ বিজেপির কাছে থেকে টাকা নিতে যাবে কেন? আপনি রাজারহাট ব্লকের অবজারভার, রাজারহাট ব্লকে কেমন সাড়া পাচ্ছেন? আসলে রাজারহাট ব্লকে আমরা যে জনসভাটা করেছি, ওখানে যে জনসমাগম হয়েছিল এক কথায় জনজোয়ারে পরিণত হয়েছিল। তৃণমূলের কোনো জনসভাতে এত লোক হয়নি। তারপরে আমরা যে পথসভাগুলি করছি সেখানে এত মানুষের সমাগম হচ্ছে, পথসভাগুলি সব জনসভায় পরিণত হচ্ছে। এটা দেখে রাজারহাট তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে। সেই জন্য আইএসএফ কর্মীদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। আইএসএফ এর ঝান্ডাগুলো রাতের অন্ধকারে খুলে ফেলা হচ্ছে, আইএসএফ এর ব্যানারগুলো রাতের অন্ধকারে খুলে ফেলা হচ্ছে। আসলে ওরা জেনে গেছে রাজারহাট নিউ টাউনে তাদের আর পায়ের তলায় মাটি নেই। আইএসএফ একটা শক্ত ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে রাজারহাটে। আইএসএফ কি বিজেপি? আইএসএফ বিজেপির বিডি মতে যাবে, কারণ আইএসএফ একটি স্বতন্ত্র দল, একটা ধর্মনিরপেক্ষ দল। আইএসএফ এক নিজের শক্তিতে লড়াই করে। আসলে তৃণমূল আর বিজেপি এরা তো একই দল। এদেরকে পশ্চিমবাংলার জনসাধারণ বলে বিজেমূল। মুকুল রায় তো অনেকদিন আগেই বলে গেছেন, যাহাই ভারতীয় জনতা পার্টি তাহাই তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল নেতাদের দেখুন, ওরা যদি সকালে তৃণমূলে থাকে তো রাত্রে বিজেপিতে যায়, আর রাত্রে যারা বিজেপিতে আছে তারা সন্ধ্যাবেলায় আবার চলে আসে তৃণমূলে। এটাই তো এদের দলের কালচার। পশ্চিমবাংলার মানুষ এদের চালাকি ধরে ফেলেছে। আগামী দিনে আইএসএফ একটা শক্ত ঘাঁটি রাজারহাটে গড়ে তুলবে। শোনা যাচ্ছে যে বিজেপি থেকে টাকা খেয়েছে আইএসএফ, এটা টাকা নিচ্ছে, এটা সত্যি? আসলে প্রতিটি বুথে আইএসএফ যেভাবে সংগঠন গড়ে তুলেছে, এক একটা বুথে ঝান্ডা মারার জন্য, ব্যানার মারার জন্য 2 থেকে 5 হাজার টাকা খরচ,
আইএসএফের যা কর্মী আছে প্রতিটি বুথে, তারা 50-100 টাকা করে চাঁদা দিলে তার থেকে অনেক টাকা উঠেছে। সেজন্য বিজেপির কাছে চাঁদা নেওয়ার তো কোনো প্রশ্নই নেই। আসলে বিজেপি আর তৃণমূল তো একই দল। বিজেপিরও ইলেকট্রাল বন্ড আছে, তৃণমূলের ইলেকট্রাল বন্ড আছে। এরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ড নিয়ে আজকে দেখুন কীভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। যে চাল আমরা কিনতাম 20 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। যে তেল আমরা কিনতাম 80 টাকা, আজকে হয়ে গেছে 180 টাকা। আসলে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ চাচ্ছে, ভারতবর্ষের মানুষ চাচ্ছে জিনিসপত্রের দাম কমুক, পেট্রোলের দাম কমুক, ডিজেলের দাম কমুক, আর সরকারি সম্পত্তিগুলি যেন বিক্রি না করা হয়, সেগুলো সরকারি সম্পত্তিই থাকে। কেন্দ্রে বিজেপি সরকার তো রেলকে বিক্রি করে দিল, বিমানকে বিক্রি করে দিয়েছে, এলআইসিকে বিক্রি করে দিয়েছে, সড়কপথকে বিক্রি করে দিয়েছে। আসলে মানুষ এখন একটা বিকল্প সরকার চাইছে। তো আইএসএফ যদি এখান থেকে জয়লাভ করে, আপনাদের জন্য দিল্লির পার্লামেন্টের কথা বলবে, আপনাদের অভাব অভিযোগের কথা বলবে। এটা শোনা যাচ্ছে না মিথ্যাটা, সম্পূর্ণ মিথ্যে কথা। এর কোনো কথায় কোনো যুক্তি নেই। আসলে এরা আইএসএফকে ভয় পেয়েছে, কিভাবে আইএসএফকে দমিয়ে রাখা যায়। এদের অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা নেই, শুধু আইএসএফ আইএসএফ আইএসএফ। যে কোনো মিটিংয়ে দেখবেন আইএসএফ আইএসএফ। ওদের রাত্রে ঘুম হারাম হয়ে গেছে, ওরা ঘুমিয়ে করেও বলে আইএসএফ, আর ঘুম থেকে উঠেও আইএসএফ। যখন ওরা চান করতে যায় তখনও আইএসএফ। ওদের মুখে সবসময় এখন আইএসএফ। বাংলায় আইএসএফ ক্ষমতায় এলে জনগণের জন্য কি কি করবে? আইএসএফ যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে, পশ্চিমবাংলার এই মুহূর্তে বর্তমান সমস্যা হচ্ছে যে সরকারি চাকরিতে ব্যাপকভাবে দুর্নীতি। এই দুর্নীতি প্রথমেই বন্ধ করা হবে। যেমন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, আইএসএফ ক্ষমতা আসলে সেটা হবে না। যারা যোগ্য তারাই চাকরি পাবে, স্বচ্ছভাবে চাকরিতে নিয়োগ করা হবে। এবং আরেকটা কথা হচ্ছে, এই যে সমস্ত প্রকল্প বর্তমানে চলছে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সব প্রকল্পই থাকবে, সমস্ত প্রকল্পই থাকবে। পাশাপাশি এই পশ্চিমবাংলায় শিল্প হবে, কলকারখানা হবে, উন্নয়ন হবে। এক ব্যক্তি বলছে পাশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, এখানে পথসভা হতে দেব না, কি বলবে? আসলে মসজিদ মাদ্রাসা আছে, কথাটা সত্যি। কিন্তু আমরা যেখানে প্রোগ্রাম করছিলাম রাস্তার উপর, তখন আজানের টাইমও ছিল না, নামাজের টাইমও ছিল না। তো সে সময় প্রোগ্রামটা করাই যেত। আমরা একটা টেবিল নিয়ে প্রোগ্রামটা করতে চেয়েছিলাম। যে সমস্ত ব্যক্তি এই সমস্ত প্রশ্ন করছেন, তারাই একসময় বালিগড়ি সিরিজতলায় ফাংশন দিয়েছেন, কাওয়ালি দিয়েছেন। তখন তাদের বিবেক জাগেনি, আজকে বিবেক জাগ্রত হয়েছে। এদের লজ্জা থাকা উচিত। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকারের কথা বলে আইএসএফ একটি বিশেষ দল, যা পশ্চিমবাংলার মানুষের বিকল্প হিসেবে কাজ করছে। চুরি দুর্নীতি হবে না, চুরি দুর্নীতি হবেই না। ওটাই বন্ধ করার জন্য আইএসএফ আসছে। চুরি দুর্নীতি এগুলো, এদের বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছে।